শুরু করলাম। কোনটাকে আপনার মেনু বলে, কোনটাকে কন্ট্রোল প্যানেল বলে, কোনটাকে স্ট্যাটাস বার বলে, প্রিভিউ মুড কয়টা আছে, ড্রয়িং মুড কয়টা আছে, আমাদের কোনো চেঞ্জ হলে আমরা কিভাবে সেটা ঠিক করতে পারি, তারপরে হচ্ছে আমরা কাস্টম টুল প্যানেল কিভাবে তৈরি করতে পারি, কাস্টম ওয়ার্ক স্পেস কিভাবে তৈরি করতে পারি আমাদের পছন্দ মতো, বা ওয়ার্ক স্পেস উল্টাপাল্টা হয়ে গেলে আমরা রিসেট দিয়ে কিভাবে নর্মাল পজিশনে ডিফল্ট যেমন ছিল তেমন নিয়ে আসতে পারি। এই সমস্ত বিষয়গুলো দেখছি। তাহলে আমরা ইলাস্ট্রেটর শুরু করছি, ইলাস্ট্রেটরে আমাদের শুরু করতে গেলে এই সমস্যাগুলো থাকবে না। ঠিক আছে, আমরা কিন্তু সেটা ক্লিয়ার করে আসছি। আজকে থেকে আমরা মেইনলি টুল শুরু করব, আস্তে 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 আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো প্রথমে আমরা আজকে দেখব টেকনিক ফর সিলেক্টিং আর্টওয়ার্ক, মানে হচ্ছে আমরা যে ডিজাইন গুলো করব, যে অবজেক্ট গুলো নিয়ে নাড়াচাড়া করব, অবজেক্ট গুলো এখান থেকে আরেকটা একটার সাথে আরেকটা রেখে বা এগুলো নাড়াচাড়া করবে, পজিশন চেঞ্জ করবে, নতুন নতুন তৈরি করে আমরা একটা নতুন গ্রাফিক্স তৈরি করব। ধরেন আমরা একটা পোস্টার ডিজাইন করতে পারি বা একটা ফ্লায়ার ডিজাইন করতে পারি। তো সেগুলো তো ফ্ল্যাট একটা যদি শেপ নিয়ে নি সেটা তো হয় না, অনেকগুলো শেপ, অনেকগুলো টেক্সট, এইগুলো নিয়ে সেই ডিজাইনটা তৈরি করতে হয়। তো এই ডিজাইন গুলোকে বিভিন্ন শেপ নিয়ে, তারপর বিভিন্ন টেক্সট নিয়ে, বিভিন্ন ইমেজ নিয়ে এগুলোকে পজিশন মতো বসাতে গেলে সিলেক্ট করার একটা প্রয়োজন আসে, যে আপনি যেটা সরাবেন সেটাকে যদি ঠিক মতো সিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনি জায়গা মতো নিয়ে যেতে পারবেন না। তো এই জন্য আমাদের প্রথমেই আসে সিলেক্টের একটা বিষয়, যে আমাদের সিলেক্ট করাটা আগে দেখতে হবে। এখন আমরা কিছু তৈরি করলাম, হ্যাঁ তৈরি করলাম, তো এটা সিলেক্ট করা আমাকে আগে বুঝতে হবে। তো এই সিলেক্ট করা জিনিসটা আমরা আজকে টোটাল ক্লিয়ার করব। আর শেপ, যে লাইভ 5টা শেপ আছে ইলাস্ট্রেটরের, 5টা লাইভ শেপ বলে, যেমন রেক্টেঙ্গুলার, পলিগন, স্টার টুল, এই ধরনের আরো কিছু টুল আছে, ইলিপস টুল। তো এরকম লাইভ 5টা শেপ আছে, এই 5টা শেপ দিয়ে আমরা মেইনলি কাজগুলো করব। এবং এই কাজের মাধ্যমে আমরা যে হোমওয়ার্ক গুলো থাকবে, যে রোবট হেড তৈরি করব, মানে ফ্লাওয়ার তৈরি করব, ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করব, এই বিষয়গুলো আমরা দেখব। আস্তে আমরা যত দিন যাবে তত আমরা অ্যাডভান্সের দিকে যাব বললাম। তাহলে বুঝলেন যে আমাদের অবশ্যই এখন সিলেক্টের বিষয়টা আসার দরকার, না হলে সিলেক্টের বিষয়টা আমাদেরকে ক্লিয়ার ধারণা থাকা দরকার। না হলে আমরা ডিজাইন ধাম করে একটা ডিজাইন করলাম, এখান থেকে এখানে টুল টুল নিয়ে, তো সিলেক্ট ঠিক মতো যদি না করতে পারি, কোন জায়গায় কিভাবে সিলেক্ট করতে পারি না বুঝি, জায়গা মতো না নিয়ে যেতে পারি, ডিজাইনটাকে তো পরিপূর্ণ হবে না। তারপরে আসে হচ্ছে আপনার শেপ। তো শেপ আমরা যতগুলো মানে আমরা যে কোনো ডিজাইন করতে গেলে এখানে প্রচুর শেপ নিতে হবে আমাদের। তো শেপ গুলো কিভাবে করতে পারে, শেপ গুলো কিভাবে কন্ট্রোল করতে পারে, সেই বিষয়গুলো দেখবো মেইনলি। তো আমরা মেন থিওরি আলোচনা করব, পাশাপাশি সেটাতে প্র্যাকটিস করে দেখাবো সেগুলো কিভাবে কি কাজ হয়। আর হোমওয়ার্ক গুলো যদি টাইম থাকে তাহলে হোমওয়ার্ক গুলো ক্লাসের ভিতরে আমি দেখাবো। না হলে আমাদের এই সেম হোমওয়ার্ক গুলো, সেম টুল, দেখেন এই পাশে যে টুলগুলো আছে, সিলেক্টিং ফর এই টেকনিক ফর সিলেক্টিং আর্ট ওয়ার্ক, তারপরে এই যে শেপ টুল, এই শেপ টুল গুলো দিয়ে কিন্তু হোমওয়ার্ক গুলো তৈরি করা। এইখানে যেটা আমি আলোচনা করব সেইটার সাথে রিলেটেড হোমওয়ার্ক গুলো, এই হোমওয়ার্ক গুলো কিন্তু অন্য কোনো অ্যাডভান্স বিষয়ের সাথে রিলেটেড না। তো আমি যেটা শেখাচ্ছি তার সাথে রিলেটেড রেখে ওই হোমওয়ার্ক গুলো, তো হয়তো আমি প্র্যাকটিক্যাল করে একটা যদি টাইম না থাকে দেখাতে পারবো না, কিন্তু ওটা আমার রেকর্ড করে অফলাইনে আপনাদের দিয়ে দেবো, কারণ ক্লাসের টাইমটা বেশি রাখতে চাই না, সবারই ব্যস্ততা আছে, সবারই কম বেশি এক্সাম হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের বিষয়। আর ম্যাক্সিমাম এগুলো আমি যেটা থিওরি আলোচনা করব তার ভিতরে আপনাদের যত কোশ্চেন আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। হওয়ার পর আপনি কাজ করতে গেলে আপনার ওটাতে সমস্যা হবে না। আপনি থিওরির ক্লাসে রেকর্ডও পাচ্ছেন, আবার হোমওয়ার্ক যেগুলো সেগুলো রেকর্ড ভিডিও পাচ্ছেন। সো আপনাদের কোনো সমস্যা হবে না। আর আমি আপনাদের ভিডিওগুলো এখন থেকে আমি আর গুগল ড্রাইভে দেব না, কেন গুগল ড্রাইভে অনেকের খুঁজে পেতে সমস্যা হয়। সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে এইখানে আমি লিঙ্কটা শেয়ার করে দেব। অবশ্যই সেটা প্রাইভেট থাকবে, আপনাদের যাদের যাদের মেইল এই কোর্সে যারা যারা এনরোল করছেন তাদের মেইলে তারাই শুধুমাত্র এটা দেখতে পাবেন, অন্যরা দেখতে পাবেন না। তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। যেমন এই ভিডিওগুলো কিন্তু যে কেউ এই গ্রুপে থাকলে দেখতে পাবে না, যাকে আমি অ্যাক্সেস দেবো সেই দেখতে পাবে। এরকম লিঙ্ক, ফার্স্ট ক্লাস লিঙ্ক, সেকেন্ড ক্লাস লিঙ্ক, এইভাবে আমি লিঙ্কগুলো এখানে দিতে থাকবো। আর আপনাদের হোমওয়ার্ক গুলো আপনার কাইন্ডলি আমাদের পাবলিক গ্রুপ সেটাতে দিয়ে দেবে, পোস্ট করবেন। তো ঠিক আছে, চলেন শুরু করা যাক। আমরা সফটওয়্যারে চলে আসলাম। আচ্ছা, দিলীপ স্যার,
ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। আপনি কথা বলতেছিলেন, আমি আপনি আমরা অ্যান্সার দিচ্ছিলাম কিন্তু আপনি শুনতে হ্যাঁ, পাচ্ছিলেন না। শুনতে পাচ্ছিলাম না স্যার। স্যার আজকে আমাদের সেটা দুর্ঘটনা ঘটলো। আমার এক কলিগ মারা গেছেন, বুঝছেন? এজন্য আচ্ছা আচ্ছা। তো আমি সেখানেও এভাবে পাইনি। সো আপনি জানি না আপনারা অন্য কেউ কোথাও থেকে করতে গিয়ে পাইছেন কিনা। তো আমি যে থিওরি গুলো আলোচনা করি এগুলো একটু দেখবেন, খেয়াল করবেন বা নোট করবেন। যদি এটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনার প্রোফাইলে এরকম যদি কিছু স্কিল টেস্ট দেওয়া থাকে, তাহলে আপনার ক্ষেত্রে সেই প্রোফাইলটা আরো স্ট্রং হয়ে যায়। নিউ হলেও কি কোন একটা ক্লায়েন্ট যদি আপনার প্রোফাইলে আসে, নিউ হলেও কি আপনার স্কিল টেস্ট গুলো ফাইবার থেকে সার্টিফাইড, আপনি এখন আপনি এরকম একটা গিগে তখন লিখতে পারবেন ফাইবার সার্টিফাইড। ঠিক আছে? তো যাই হোক, আর এইখানে এই প্রোফাইলটা মেইনলি হচ্ছে আমি মানে বোঝানোর জন্য এ করে এখানে একটা জাস্ট এই একটা, তারপরে একটা রিভিউ পাই। এই তো লাস্ট 1 বছর আগে, মানে এটা হঠাৎ করে একটা অর্ডার হয়েছিল, সেটা আমি কমপ্লিটও করে দিয়েছিলাম। তো এইটা নিয়ে আমি মেইনলি কোনো গিগ টিক বা ওইভাবে করি না, আপনার ক্লাসের জন্য এ করা হয়। আচ্ছা, তো দেখেন থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই রিলেটেড কেরিয়ার করতে চাই ফ্রিল্যান্সিং করে, তো আপনি যদি আপনার প্রোফাইল গুলিতে আপনার স্কিলের উপর স্কিল টেস্ট দেওয়া থাকে, তো আপনার জন্য সেটা অনেক ভালো। তো যাই হোক, আমরা এখানে কালার দিয়ে দিলাম একটা শেপ, তারপরে প্রত্যেকটা শেপ লাইভ, প্রত্যেকটা নাম আছে এখানে দেখেন। আমরা এখানে ক্লিক করে এটাকে এখানে রেখে দিলাম। তো কাজের সুবিধার্থে আমাদের যখন যেমন প্রয়োজন হবে আমরা তখন তেমন করবো। এটা স্টার। আচ্ছা, এখন আমরা এই তো শেপ গুলো নিলাম। এই শেপ গুলো নিয়ে আমরা কিন্তু এইখানে দেখেন, মনে করেন এটা ধরে নেন এটা একটা ডিজাইন। তো এই ডিজাইন গুলো করতে গেলে দেখেন এটা এখানে একটা আলাদা ছিল, এটাকে আমি ধরে এনে এখানে বসান। এখন ধরার বিষয়গুলো বা সিলেক্ট করার বিষয়গুলো যদি আমি না বুঝি তাহলে সমস্যা না। দেখেন আমি ইলিস্ট্রেটরে এখানে কালার চেঞ্জ করবো, ইলিস্ট্রেটরে কালার চেঞ্জ করবো, তো আমি এখানে গিয়ে কালার চেঞ্জ করলে কিন্তু এটা চেঞ্জ হবে না। আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করি, আমার কিন্তু এটা হচ্ছে না। আমার এই ইলিস্ট্রেটরের এই মানে সরি এই স্ট্রোকটা, আমার স্ট্রোকে কালার চেঞ্জ করবো, তো স্ট্রোকটাকে আমার ক্লিক করে উপরে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এই যে কালার পিকার আসবে সামনে, এখান থেকে আমি তখন কালার চেঞ্জ করতে পারবো। আর কালার নিয়ে আপনাদের বিস্তারিত ক্লাস আছে, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। আবার এইটার সোয়াস প্যানেল আছে দেখেন, এই কন্ট্রোল প্যানেলে গিয়ে এখানে পাচ্ছেন, জাস্ট ক্লিক করবেন কালার চেঞ্জ হবে, জাস্ট ক্লিক করবেন কালার চেঞ্জ হবে। সো ক্লিক করবেন কালার চেঞ্জ হবে। তো আমি দেখেন এই যে সিলেকশন টুল, এই সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি জাস্ট সিলেক্ট করতে পারতেছি। এখন একটা জিনিস দেখবেন এইখানে, সিলেক্ট করলে কি বোঝায়। সিলেক্ট করলে আপনি দেখবেন যে আপনার এই যে বাউন্ডিং বক্স দেখায়, সাইডে বাউন্ডিং বক্স দেখায়, যে অবজেক্টে সিলেক্ট আছে তার সাইডে বাউন্ডিং বক্স দেখায়, এরকম সিলেক্ট বাউন্ডিং বক্স দেখায়। আবার অনেক সময় কিন্তু বাউন্ডিং বক্স দেখাবে না। আমি যদি ভিউ থেকে বাউন্ডিং বক্সটা অফ করে দিই, তা আপনার কিন্তু এখন বাউন্ডিং বক্স দেখাচ্ছে না, তাই বলে কি এটা সিলেক্ট নেই? হ্যাঁ, এটা সিলেক্ট আছে। সেটা কিভাবে বুঝবেন? দেখেন, সেটা বুঝবেন হচ্ছে আপনি এই এখন সিলেক্ট করার জন্য এই সিলেকশন টুল, যেটা শর্টকাট হচ্ছে ভি। এখন আপনি মাউসটাকে নিয়ে কোন একটা শেপের উপরে নিয়ে যান, রেক্টেঙ্গুলার শেপের উপরে নিয়ে গেলাম, নিয়ে গেলে মাউসের কার্সারের সাইন চেঞ্জ হয়েছে কিনা একটু দেখেন তো, এখন কি অবস্থায় আছে আর এখন কি অবস্থা আছে, কোনো কি চেঞ্জ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। কি চেঞ্জ হয়েছে? স্যার একটা ইসের মতন আইছে পুরো নিলে। আর কেউ কি দেখতে পাচ্ছেন ওইরকম কি কিছু আসছে? আমি তো দেখতে পাচ্ছি না। মুস্তফা ভাই, তারপরে হচ্ছে আর স্যার যারা আসছে আছেন, স্যার। আসছে তাই তো। তো দেখেন এইখানে থাকলে এই অবস্থা, এইখানে আসলে এই অবস্থা। আবার যদি আমি এখানে ক্লিক করি, যখন সিলেক্ট হলো তখন চেঞ্জ হচ্ছে আর এক রকম। এখন গ্রিড আকারে দেখাচ্ছে, আগে ছিল রেক্টেঙ্গুলার ব্ল্যাক দিয়ে ফিল ছিল, আর এখন সিলেক্ট থাকা অবস্থায় এরকম। তাহলে দেখেন নর্মাল পজিশনে মাউসের কার্সার এরকম, আপনার এর উপরে যে মাউসের কার্সার নিয়ে যান যে শেপের উপরে, সেটা সিলেক্ট না, সেটা বুঝবেন কিভাবে মাউসের কার্সারের নিচে দেখে। এরকম অবস্থায় যদি থাকে যে রেক্টেঙ্গুলার মানে চারকোনা
কালো দিয়ে ফিল যদি মানে কালার দিয়ে ফিল থাকে তাহলে বুঝবেন এটা এই অবজেক্টটা সিলেক্ট না বা এই শেপটা সিলেক্ট না। আপনি যেখানে ক্লিক করেন তো দেখেন সাইন চেঞ্জ হয়েছে। এখন এইটার উপরে নিয়ে গেলে এটা সিলেক্ট না, এই জন্য এর উপরে এরকম, আমি এটা ক্লিক করলে সিলেক্ট করলে এরকম হচ্ছে, এটা উপরে গেলে। আমি যদি আবার ড্র্যাগ করে দেখেন, আমরা অনেক ফাইলগুলো এরকম ড্র্যাগ করে ধরে দিনে এরিয়া দেখাই দিই না, দেখেন এরকম ড্র্যাগ করে ফ্রি হ্যান্ডে এই যে মার্কিং করে দেয়, যে মার্ক করে দিচ্ছি এই দুটোর উপরে নিয়ে গেছি, এই দুটো দেবে ছেড়ে দিই, তাহলে এই দুটো সিলেক্ট আছে, এটাও সিলেক্ট আছে, এটাও সিলেক্ট আছে, এটা সিলেক্ট নেই, এটা সিলেক্ট নেই, এটা সিলেক্ট নেই। তাহলে সহজভাবে বুঝলেন কি, আপনার যদি এক জায়গায় অনেকগুলো অবজেক্ট থাকে বা অনেকগুলো শেপ থাকে, তো সেইখানে মনে করেন যে এরকম, এখন আমি এটা সিলেক্ট করলাম, আর এটা। এখন দেখেন তো এর ভিতরে কয়টা সিলেক্ট আছে, এর ভিতরে কোনটা কোনটা সিলেক্ট আছে কেউ বলতে পারবেন? দুইটা স্যার। কোনটা কোনটা? স্যার যে এইটা, আর আছে গোল বৃত্ত। হ্যাঁ এইটা, এটার নাম ইলিপস, এগুলোর নাম মুখস্থ করে ফেলবেন। ওইরকম কিন্তু গোল বৃত্ত বললে কিন্তু হবে না, স্টার টুল, পলিগন টুল, ইলিপস টুল, রেক্টেঙ্গুলার টুল, ঠিক আছে, সরি রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার টুল, এগুলো মুখস্থ করে ফেলবেন নাম। আর যদিও বৃত্তর মতো কিন্তু আমরা ইলিপস বলবো। তো দেখেন এরকম, তাহলে এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট নেই, ভিউ থেকে বাউন্ডিং বক্স করে দিয়ে দিই। এখন দেখেন যে সিলেক্ট যতগুলো থাকে সেই এরিয়ার ভিতরে একটা বাউন্ডিং বক্স দেখায়, আমি বাউন্ডিং বক্স আবার শো করে দিছি, কারণ বাউন্ডিং বক্সের ভিতরে দেখাচ্ছে এই এরিয়া এতগুলো সিলেক্ট, তো এরিয়া এতগুলো সিলেক্ট হলেও কি এইটা এখানে আছে আর এইটা এখানে আছে, এই দুটো একসাথে সিলেক্ট হয়েছে, তো এই জন্য মার্কিং করে এর নিচের টপ মানে বটমের যে এরিয়াটা আর এর টপেরটা এইরকম এরিয়া করে দেখাচ্ছে, চার কোণা রেক্টেঙ্গুলার বাউন্ডিং বক্স। তা এর ভিতরে এটা কিন্তু তা সিলেক্ট নেই, এটা এর ভিতরে এই যে এরিয়ার ভিতরে দেখা গেল কি এটা কিন্তু সিলেক্ট নেই, তার কারণ কি মাউস আমাকে বলতেছে এটা সিলেক্ট নেই, এটা সিলেক্ট আছে, এটা সিলেক্ট আছে। তো আপনার অনেকগুলো অবজেক্টের ভিতরে আপনি তাহলে বুঝতে পারবেন কোনটা সিলেক্ট আছে কোনটা সিলেক্ট নেই, এবং যদি মাউসের কার্সার আপনি ঘোরান বুঝতে পারবেন না। জি আচ্ছা, মাই পিসি নামে কে আর পিসি গেস্ট নামে কে? স্যার, আমি আলামিন। আচ্ছা আলামিন, ওইটা এখনো চেঞ্জ হয়নি? ওই যখন জুমে করতে হয় তখন আইডি দিতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, উপরে একটা নাম দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা পিসি গেস্ট কে? কি দেব? দেবের? স্যার জি স্যার, পিসি ও আমি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেব নাম লিখে দিতে হয়, না হলে না বোঝা গেলে সমস্যা হয়। আচ্ছা, তো আর আপনারা একটু কথা বলেন, কথা বললে তো টাকা খরচ হয় না। আপনারা বুঝতেছেন কিনা, তাহলে আপনারা যদি কথা না বলেন তো আমি সেখানে স্টপ হয়ে উত্তর না পাওয়া পর্যন্ত সেখানে স্টপ হয়ে থাকবো, আপনাদের ভিডিও লেন্থ বড় হবে, তার ভিতরে ফাঁকা থাকবে, কোনো সাউন্ড হবে না। ভাই বুঝতেছি, যে পর্যন্ত বুঝাইছেন বুঝতেছি। আচ্ছা, তো এইগুলো হচ্ছে সিলেক্ট হয়েছে কিনা সেটা বুঝলেন। এখন আপনি একসাথে একাধিক কিভাবে সিলেক্ট করব, এই একসাথে জায়গায় অনেকগুলো আছে, অনেকগুলো আছে এরকম। এখন আমি চাচ্ছি একটা সিলেক্ট করতে আর এইটা সিলেক্ট করতে, ভিতরে স্টেটটা বাদ দেবো, আমি তো এরকম মার্ক করে সিলেক্ট করলে তো এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখেন এটা এটা এটা, আমি এটা সিলেক্ট করবো আর এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করবো না, তাহলে কিভাবে করবো? এখান থেকেও তো ঘুরে এসে এইভাবে করা সম্ভব না। তো সেক্ষেত্রে প্রথমে একটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে ওর সাথে আরেকটা অ্যাড করার জন্য কিবোর্ডের SHIFT শিফট যে কিটা আছে ওইটা প্রেস করে ধরে রাখবেন এক আঙ্গুল দিয়ে, তারপরে যেটা যেটা সিলেক্ট করুন সেটা সেটা ক্লিক করুন, তো আমি এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, এখন দেখুন দুটো সিলেক্ট হয়েছে, এইগুলো সিলেক্ট হয়নি, এটা সিলেক্ট হয়নি, এটা। এখন আমি কি খালি দুটো সিলেক্ট করতে পারবো, এর বেশি পারবো না, দেখি পারা যায় কিনা। শিফট প্রেস করলাম, এটা সিলেক্ট করার পর শিফট প্রেস, এটা 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 সিলেক্ট করে নিয়ে জাস্ট শিফট প্রেস করে রেখে ওয়ান বাই অ্যাড করতে পারবো, ঠিক আছে। তো আপনার এক থেকে একাধিক যদি অবজেক্ট সিলেক্ট করতে হয়, আপনার
পছন্দ অনুযায়ী সেক্ষেত্রে আপনি একটা শেপ সিলেক্ট করে রেখে বা শেপ বা অবজেক্ট যেটাই বলেন সিলেক্ট করে রেখে অন্য ওর সাথে অন্য আরো যদি সিলেকশন অ্যাড করতে চান তাহলে শিফট প্রেস করে ক্লিক করতে থাকবেন, যেটা যেটা প্রয়োজন সেটা সেটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আপনারা পারবেন তো এক বা একাধিক সিলেক্ট করতে? হ্যাঁ পারো। গুড। আচ্ছা, এখন আসেন আমরা এইখানে যে বিষয়গুলো আছে এইখানে দেখেন, এটাতে আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। আর একটা টুল আছে এই সাইডে নাম, তার নাম ডিরেক্ট সিলেকশন টুল। এ কিন্তু বস পাবলিক। ডিরেক্ট সিলেকশন টুল এ হচ্ছে বস পাবলিক। এ যেখানে হাত দেবে সেখান ধরে টান দিতে পারবে, মানে যেখান থেকে হচ্ছে সেখান থেকে ধরে টান দিতে পারবে। সো ওকে যখন প্রয়োজন হবে তখন ছাড়া নামাবেন না। যেমন আমাদের দেশের সেনাবাহিনী, আমি জানি না এটা আমার জানা ঠিক কিনা, যে 3 মাসের বেশি যদি থাকে সেনাবাহিনী মাঠে রাখা যায় না। তো এই বিষয়টা এরকম, এ যখন লাগবে তখন নামাবেন, না হলেও কিন্তু ধ্বংস শুরু করে দেবে একটা সময়, মানে আপনার অজান্তেই উল্টো পাল্টা করে স্যার ফেলবে। সামরিক শাসন হয়ে যাবে। হ্যাঁ, তো দেখেন আমি এটাকে সিলেক্ট করে কিন্তু ইচ্ছে মতো নাড়াতে পারছি, কিন্তু কিছু কিছু জায়গায় এই কিন্তু স্পেসিফিক জায়গাগুলো ধরতে পারে না। আমার যদি এইখানে এই কর্নারটা ধরে একটু টান দেওয়ার প্রয়োজন হয়, জাস্ট এইখান থেকে ধরে টানলে কিন্তু পুরো অবজেক্টটাই বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার দরকার এই কর্নারটাকে আমি কান ধরে টেনে বড় করব। তো এর জন্য আমার এই যে মানে এই যে পাওয়ার ইচ্ছা মতো যাতা করতে পারে, ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমরা ব্যবহার করলে কিন্তু এই সুযোগটা পাই, যেটা আমরা সিলেকশন টুলে পাই না। সিলেকশন হচ্ছে নিউট্রাল, নর্মাল পজিশনে থাকবে, কোনো কাউকে ক্ষতি করবে না। ও আপনি বলবেন, ও আপনার কাজ করতে থাকবে, আপনি যে বলবেন সেভাবে যে আমি একে নড়াবো। তো ডিরেক্ট সিলেকশন টুল, ওকে বলবেন ও এখান থেকে ও সিলেক্ট করে সরাবে, কিন্তু ওকে ঠিক মতো যদি না চালাতে পারেন তাহলে কিন্তু ধ্বংস শুরু করে দেবে। আমি যদি এই কর্নার হিসেবে ধরে যদি টান দিই, দেখেন এ কিন্তু ধরে চলে আসতেছে। তো এই সিলেকশন টুল কিন্তু পারতেছিল না, যেটা ডিরেক্ট সিলেকশন টুল পারতেছে। এই কর্নার ধরলাম, ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই নিচের দিকে টেনে নেওয়া দিল। এটাকে ধরলাম, এটাকে নেওয়া দিল। তো দেখেন এটা পার্সপেক্টিভের একটা ভাব পার্সপেক্টিভের একটা ভাব চলে আসবে। তো দেখেন সিঙ্গেল পোর্শন ধরতে গেলে আপনি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে হেল্প নেবেন। আমি আনডু করে নিচ্ছি, দেখেন আমি যে চেঞ্জ গুলো নিয়ে আসছি সেটা আনডু করবো। এডিট থেকে আনডু মানে যেটা করছিলাম ওটা পূর্বের অবস্থায় ফেরাই নিয়ে যাচ্ছি। তো দেখেন এডিট থেকে আনডু আর রিডু, রিডু করলে দেখেন রিডু করতেছে, সরি আনডু রিডু, আবার রিডু যদি করি দেখেন পূর্বের মানে যেরকম ছিল ওই অবস্থায় ফিরে যাচ্ছে। আবার আনডু যদি করি নর্মাল পজিশনে যেমন ছিল তেমন যাচ্ছে। তো এইগুলো হচ্ছে আপনার শর্টকাট আছে, কন্ট্রোল জেড আর শিফট কন্ট্রোল জেড। তো আমি এইখান থেকে শর্টকাট ব্যবহার করতেছি, কন্ট্রোল জেড করে আমি নর্মাল যেমন ছিল সেরকম করে ফেললাম। আপনার যদি কোনো কাজ করতে গিয়ে মনে করেন যে ভুল করে এটা টানলে কি এরকম হয়ে গেছে, ও এরকম তো আমি চাই না, তাহলে কি করবেন? এই কাজটা কি নষ্ট হয়ে গেল, নাকি এই কর্নার ধরে আবার আপনি পজিশনে নিয়ে যাবেন? এইভাবে নিয়ে যেতে গেলে অনেক প্যারা, অনেক হ্যাসেল। সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোল জেড আবার আনডু করে নেবেন। আনডু রিডু এই সুযোগটা আছে, যে স্টেপে নর্মাল পজিশনে যাওয়ার জন্য মানে পূর্বে এবং পরে এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন। সো আপনাকে ঘাবড়ানোর কোনো দরকার নেই, সব সুযোগ আছে, জাস্ট সেটা বুঝে কাজ করতে হবে। এরপরে আসেন, এ তো এইখানে ধরতেছে, তো এই যেটা ধরতেছে নাম কি? এটা নাম হচ্ছে অ্যাঙ্কর। দেখেন ওইখানে ওই যে পিঙ্ক কালারে দেখাচ্ছে অ্যাঙ্কর, এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। তো আমরা যখন পেন টুল নিয়ে কাজ করব তখন অ্যাঙ্কর পয়েন্ট সম্পর্কে বিস্তারিত আমরা জানবো। সো আজকে শুধু জেনে রাখেন এটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ডিরেক্ট সিলেকশন টুলে হেল্প নিতে হবে। এই যে সিলেকশন টুল এই কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ধরতে পারে না, এইখানে নিয়ে গেলে মাউসের কার্সর দেখেন ও বলতেছে এদিক ধরে টান দেন সাইজ বড় হবে, এখান ধরে টান দেন সাইজ আমি বড় হব। তো ডিরেক্ট সিলেকশন টুলে গেলে দেখেন ও অ্যাঙ্কর পয়েন্ট যে যে জায়গা আছে সেই সেই জায়গায়। এরপরে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে আপনি ইচ্ছা মতো কিন্তু সরাতে পারতেছেন ফ্রি হ্যান্ডে। আপনি ক্লিক করে জাস্ট ক্লিক করে আগে সিলেক্ট করে নেবেন, দেখেন ক্লিক করার পরে এটা গ্রিন হয়ে গেছে, আগে ছিল এরকম হোয়াইট। এখানে নিয়ে গেলে অ্যাঙ্কর পয়েন্ট হোয়াইট দেখাচ্ছে, তার মানে এটা সিলেকশন না। সো আগে আপনাকে একটা ক্লিক করে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলেন মানে এটা সিলেক্ট হয়ে গেল।
এখন আপনি এটাকে ধরে টানতে পারবেন, আপনি কিন্তু ডিরেক্ট এখানে গিয়ে সিলেক্ট না করে কিন্তু টানতে পারবেন না। সো আপনাকে এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তো অ্যাঙ্কর পয়েন্ট বাদে ডিরেক্ট সিলেকশন টুল কি আর কোনো কাজ করতে পারে? আমরা তো বললাম এর হচ্ছে একেবারে সেই রকম পাওয়ারে যেখানে ধরে সেখানে ধরে নাড়াতে পারে। তো দেখি, এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কি করে, সরি ডিরেক্ট সিলেকশন টুল এই যে কর্নারে এখানে কিছু রাউন্ড দিয়ে আছে, এই যে এই অ্যাঙ্কর পয়েন্টের আন্ডারে এটা, তো এটাকে ক্লিক করে কিন্তু এই ধরতে পারে, ধরে টান যদি দেন তাহলে এই কর্নারটা আমি ধরে টান দিলাম, রাউন্ড হয়ে গেল। এই কর্নারটা ক্লিক করে ধরে টান দিলেন, এই কর্নারটা ক্লিক করে ধরে টান দিলেন, দেখেন এটা রাউন্ড হয়ে যাচ্ছে। এবার এই কর্নারটা গিয়ে ধরেন ডিরেক্ট সিলেকশন টুল, ও এই আবার ভিতরে চলে গেছে, কারণ এগুলো অনেক টানাটানি হয়েছে তো এরা জায়গা নেই। তাহলে দেখেন এই বাইরে চলে যাচ্ছে, মানে এইখানে এর সাইডের দিকে চলে আসছে, তো এই জন্য এগুলো এই সমস্যা হচ্ছে। তো সমস্যা নেই, তা আপনি দেখেন সিঙ্গেল সিঙ্গেল পোর্শন গুলো ধরতে পারেন এটার মাধ্যমে। আমি আন্ডু করে নিলাম। আবার আপনি সিঙ্গেল এটা জাস্ট এই কর্নারটা ব্যাকআপ জাস্ট এটা ধরে এখানে ক্লিক করে টানবেন, এটা ধরবেন, এটা ক্লিক করে ধরে টানবেন। আবার যদি আপনি চান যে সবগুলো একই সাথে আপনি নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল একটা সিলেক্ট করবেন না, সিঙ্গেল একটা সিলেক্ট করার দরকার নেই, জাস্ট একটা জায়গায় ক্লিক করে টান দেন, সবগুলো তখন আসবে, সব জায়গা ধরে আসবে। যখন আপনি স্পেসিফিক একটা এই অ্যাঙ্কর পয়েন্টের আন্ডারে এই যে আপনার এটার নামটা আমি একটু ভুলে গেছি, বলতে পারতেছি না, অনেক এত নাম মনে থাকে না। তো দেখ আপনি এই যে কর্নার কাছে এটা দেখবেন যে রাউন্ড মতো, এটাকে আপনি জাস্ট সিলেক্ট করার জন্য এই সিঙ্গেল আমি দেখেন এটা সিলেক্ট করছি, এটা গ্রিন মতো হয়ে গেছে, এগুলো কিন্তু নেই, এরকম নেই, এটা দেখেন। আমি চাচ্ছি এই কর্নার দুটো আমি শুধু নর্মাল রাখবো, এই দুটো এরকম রাউন্ড রাখবো, সেটা পারতেছি। আবার আমি কিন্তু যদি চাই যে আমার কাজ করতে গেলে অনেক সময় হিসাব করে করে কাজ করতে হয়, যে এতটুকু আমার রাউন্ড হবে, এত পার্সেন্ট রাউন্ড হবে, এত পার্সেন্ট রাউন্ড হবে না, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, জাস্ট এই যে রাউন্ড আছে এর উপরে ডাবল ক্লিক করে দেন। ডাবল ক্লিক করলে জাস্ট ওর উপরে গিয়ে ডাবল ক্লিক করবেন, একটা ক্লিক না, ডাবল ক্লিক করতে একই সাথে করবেন, ডাবল ক্লিক করে দেন। দেখেন আপনার সামনে এই কর্নারের এই যে একটা প্যানেল চলে আসলো, এইখান থেকে এটা রাউন্ড ছিল, তো আপনি যদি এরকম দিয়ে দেন এরকম হবে। আর কর্নার গুলো রাউন্ড কেমন হবে দেখেন, কর্নার গুলো এরকম হচ্ছে, যেটা সিলেক্ট ছিল সেইটা দেখাচ্ছে। আপনি সবগুলোতে যদি দিতে চান সবগুলোতে দিতে পারেন, ডাবল ক্লিক করে এখান থেকে ডাবল ক্লিক। রাউন্ডের আবার দুই ধরন আছে, রিলেটিভ আর অ্যাবসলিউট, এটি একটু প্র্যাকটিস করে দেখুন, বুঝতে পারবেন। তো দেখুন সিঙ্গেল সিঙ্গেল আপনি গুলো পাবেন। এখন এইখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা তো দেখতেছি এখানে একটা একটা ক্লিক করে এভাবে নিয়ে আসতে হচ্ছে, আমি কত পার্সেন্ট রাউন্ড করব, কত 0.25 বা এরকম এরকম কত রাউন্ড করব, এটা তো একটা ঝামেলার কাজ। তা আমি কি একসাথে সবগুলো পারবো না? হ্যাঁ, সেই সুযোগও আছে। সবগুলো শিপ ধরে সবগুলো শিপ একাধিক সিলেক্ট করতে গেলে অবশ্যই শিপ ব্যবহার করবেন। ধরলেন, ধরে ক্লিক করলেন, ডাবল ক্লিক, এখন দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করতে ডাবল ক্লিক করলাম। আবার এর একটা সুন্দর প্যানেল আছে, সেটা হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে আপনি বিস্তারিত পাবেন। আর ট্রান্সফর্ম দেখেন এখানে হাফ আছে, যদি পুরো এর ফিচার গুলো দেখতে চান জাস্ট উইন্ডো থেকে, আমি বলছিলাম যা হারাইজার উইন্ডোতে পাবেন, উইন্ডোতে গিয়ে আপনি এখান থেকে ট্রান্সফর্ম প্যানেল নামে একটা অপশন পাবেন, ট্রান্সফর্ম। এটা দেখেন অনেক লম্বা, এই ট্রান্সফর্ম আর এই ট্রান্সফর্ম একই। দেখেন এখানে এই অপশন গুলো আছে, এইখান থেকে আপনি চাইলে কর্নার দিতে পারেন, সবগুলোতে যদি দিতে পারেন, ক্লিক করে করে দিতে পারেন। এইখান থেকে দেখেন এটা কত পার্সেন্ট ডিগ্রি অনুযায়ী ঘোরাতে পারবেন, ডিগ্রি অনুযায়ী, মানে বিস্তারিত আপনি পারবেন। আরো এইগুলো নিয়ে আমরা আরো সামনে আলোচনা করব, তখন আরো আমরা অ্যাডভান্স জানবো। তো আপনি তাহলে দেখলেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আরো কি কি সুবিধা পাচ্ছি। সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে পার্থক্য কি আমরা এটা দেখলাম। আরো অ্যাডভান্স অনেক কিছু জানবো, সেটা আরো সামনে ক্লাস করতে করতে। তো আমাদের স্টার্টিংটা আমরা এটা দেখলাম, সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের ভিতরে পার্থক্য কি, আর সিলেক্ট থাকা অবজেক্টের
যখন সিলেক্ট থাকে তখন কেমন দেখায়, আর নন সিলেক্ট মানে আনসিলেক্ট অবজেক্ট কেমন দেখায়। দেখেন এটা সিলেক্ট আছে, বাউন্ডিং বক্স দেখাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো ভিজিবল, এটা কিন্তু সিলেক্ট না, এটা কিন্তু দেখাচ্ছে না। তারপরে মাউসের কার্সারেরও সাইন চেঞ্জ হয়, এটাতেও আমরা বুঝতে পারি। ওকে, এখন আমরা এই যে শেপ গুলো আছে না, একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি সবগুলো এখন ডিলিট করে দেব, ক্লিক করে দিলাম, ডিলিট করে দিয়ে সবগুলো ডিলিট করে দিলাম, একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি একটা শেপ নেব, রেক্টেঙ্গুলার শেপ 2x2 বা 4x4 বা 4x8 হবে। হ্যাঁ, আমার পছন্দ মতো আমি একেবারে মাপ দিয়ে তৈরি করব সেটা। আমি এখানে ড্র্যাগ করার পরে তারপরে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে কিন্তু মাপটা বসাবো, মানে উইথ কত দেখা গেল আপনার 2 ইঞ্চি, আর হাইট মনে করেন যে আপনার 2 দিলেন। এইখানে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে তো আপনি কন্ট্রোল করতে পারেন, একটু আগে আমরা দেখলাম ট্রান্সফর্ম প্যানেল এখান থেকে আনতে পারেন, আবার হচ্ছে যদি অনেক বেশি দেখতে চান তাহলে এখান থেকে নিয়ে আসতে পারেন। এগুলো আমি এখান থেকে, আমি চাচ্ছি যে একবারে যখন আমি তৈরি করব তখন একেবারে অ্যাকুরেট মাপ দিয়ে করব। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে আপনি সিলেক্ট করলেন, জাস্ট এখানে একটা ক্লিক করুন, সিলেক্ট আছে মাউসের কার্সার দিয়ে রেক্টেঙ্গুলার সিলেকশন, রেক্টেঙ্গুলার টুল, মাউসের কার্সার সিলেক্ট আছে, এখন জাস্ট এইখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, আপনার এখানে পপ আপ চলে আসতেছে। এবার আপনি মাপটা বসান, রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে, আপনি মাপটা বসান 2, উইথটা 2, আড়াআড়ি 2, আর হাইট আপনি দিলেন মনে করেন যে 3, জাস্ট ওকে দিয়ে দেন, আপনার অ্যাকুরেট মাপে তৈরি হয়ে। দেখেন ট্রান্সফর্ম প্যানেলে উইথ টু হাইট কত, প্রত্যেকটা শেপ জাস্ট এটা করবেন, রাউন্ড রেক্টেঙ্গুলার টুল জাস্ট একটা ক্লিক করেন, আপনার সামনে এখানে চলে আসতেছে। কর্নারটা এখানে বাড়তি কর্নার, কারণ কর্নার গুলো রাউন্ড হয়। হ্যাঁ, আপনি কর্নারটা 0 দিয়ে রাখেন, 0 দিয়ে আপনি এখানে 2x2 দেন, হাইটটাও 2 দেন, দিয়ে ওকে দেন, দেখবেন এটা রাউন্ড নেই, কারণ রাউন্ডটা আমি বন্ধ করে দিছি। এবার আমি যদি রাউন্ড রেক্টেঙ্গুলার টুল এখানে ক্লিক করার পরে এবার যদি আমি রাউন্ড এখানে একটু বাড়াই, ওকে দিই, এখানে একটা রাউন্ড হচ্ছে, দেখেন মাপ অ্যাকুরেট আছে। আমি এখানে ইলিপস টুল ক্লিক করব, ইলিপস টুল সিলেক্ট করে ইলিপস টুলের উইথ হাইট কেমন, তো ইলিপস টুলের উইথ হাইট ওকে দিয়ে দিলাম। এটা কিন্তু উইথ হাইট সেম না হলে 30 মানে 360 ডিগ্রি ওটা তো থাকবে, কিন্তু ওর প্রপোর্শনটা ঠিক থাকে না, ওর রাউন্ডটা ঠিক থাকে না, তো এটা কিন্তু ঠিক নেই। আমি যদি ক্লিক করি এখানে আসে 2x2 দিয়ে ওকে দিই, দেখেন একেবারে সুন্দর একটা সার্কেল নিয়ে তৈরি হলো, মানে এটা চ্যাপ্টা মতো আছে। আপনি কিন্তু একেবারে অ্যাকুরেট মাপে আপনার শেপ গুলোকে নিয়ে নিতে পারেন। আবার একটা শেপ ড্র করে আপনার পছন্দ মতো সেটাকে সিলেক্ট করলে, মনে করেন এটা সিলেক্ট করলাম, এটা তো ঠিক নেই, এর সার্কেলটা ঠিক নেই, তো আপনি জাস্ট এখানে যাবেন, উইথ হাইট সিলেক্ট থাকতে হবে, কিন্তু যেটা নিয়ে যেটার কাজ করতে চান সেই অবজেক্টটা সিলেক্ট থাকতে হবে। ট্রান্সফর্ম প্যানেলে গিয়ে এখানে গিয়ে আপনি উইথ দিয়ে দেন 2, হাইট দিয়ে দেন 2, হাইট দিয়ে দেন 2, দিয়ে ইন্টার দিয়ে দেন, দেখছেন কাজ হয়ে গেছে। তাহলে আপনার শেপ যখন একটা তৈরি করবেন তখন কিন্তু এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এতটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ পারছি। এরপরে আছে আমাদের এখানে পলিগন টুল আর স্টার টুল। তো পলিগন টুল আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে একটু বিচিত্র বা একটু পরিবর্তন আছে, রেডিয়াস আছে আর সাইড আছে। তো আমি জাস্ট এখানে ওকে দিয়ে দিলাম। এখানে একটা রেডিয়াস, সার্কেলের রেডিয়াস হয় না, সেই রেডিয়াসটা, রেডিয়াস থাকার পাশাপাশি এখানে সাইড আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো রেডিয়াস আমি মনে করেন এখানে 2 ইঞ্চি দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখেন রেডিয়াস বড় দেওয়ার কারণে এখানে এই যে আপনি 360 ডিগ্রি যদি কল্পনা করেন তো এর সাইজটা অনেক বড়। এখন আমরা রেডিয়াস আছে এরকম, আমরা রেডিয়াস অনই করে দিলাম, দেওয়ার পরে সাইড আমি এখান থেকে 4 সাইড দিয়ে দিলাম। দেখেন 4টা সাইড হলে এটা রেক্টেঙ্গুলার হয়ে যায়। আপনি এখানে এসে 7টা সাইড দেন, 6টা ছিল 7টা দেন। এবার দেখেন 7টা সাইড নিয়ে কেমন হচ্ছে। তো আপনি দেখেন যখন ডিজাইন গুলো করবেন এই শেপ গুলোই আপনাকে মডিফাই করে করে নানান কিছু করতে হবে। আবার ফ্রি হ্যান্ডে যখন তৈরি করবেন তখন আপনার পেন্সিল টুল আছে,
তারপরে আপনার শেপার টুল আছে, পেন টুল আছে, এগুলো দিয়েও কাজ করবেন। ঠিক আছে, তো যখন যেটা যেভাবে প্রয়োজন সেভাবে। আপনি যদি চান এখানে সাইড আরো বাড়াতে, তো আপনি এখানে 10টা সাইড দিয়ে দেন, 10টা সাইড দিয়ে দেন, 10টা সাইড নিয়ে হবে। আপনি যদি এখানে 20টা সাইড দেন, তখন সেটা রাউন্ডের কাছাকাছি চলে যাবে, কিন্তু রাউন্ডের কাছাকাছি চলে গেছে। আপনি এখানে 30টা সাইড দেন, 30টা সাইড নিবে। ওকে, তো দেখেন একেবারে রাউন্ডের কাছাকাছি। আমি এখানে সর্বোচ্চ দেখি, এখন দেখেন আপনার যেমন প্রয়োজন তেমন দেবেন আপনি। ছোট ছোট সাইড আপনার আসলে যেমন প্রয়োজন তেমন আপনি দিতে পারবেন। আবার আরেকটা টেকনিক দেখায়, অ্যাডভান্স টিপ। এখানে ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে এখানে রাখলেন, রাখার পরে আপনার কি ছিল, এখানে তো অনেকগুলো সাইড ছিল, তাই না? তো এই সাইড গুলোকে আপনি দেখেন, এখানে সাইড দেখেন, আমি এখান থেকে কমাবো। এই যে ট্রান্সফর্ম প্যানেলে দেখেন এখানে কমাচ্ছে, এখান থেকে কমতেছে। ট্রান্সফর্ম প্যানেল থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আচ্ছা, এরপরে আমরা ড্র্যাগ করলাম, এখানে ড্র্যাগ করার পরে আমার কিন্তু এরকম, আমি জাস্ট ক্লিক করে এখান থেকে একটু কমাই দিই, 5 বা 7 দিয়ে দিই, না হলে ওটা আজীবন থাকতে থাকবে। আমি এখন আমি ক্লিক করলে আমার 7টা করে আসবে, আমি ড্র্যাগ করলে এরকম হবে। ড্র্যাগ করার পরে আমি দেখেন এখানে 7টা সাইড দেখতে পাচ্ছি, কেন 7টা লাস্ট ফিগার ছিল। এখন আমি কিবোর্ডের অ্যারো কি, আপ এন্ড ডাউন যে অ্যারো কিটা আছে, জাস্ট আপ এন্ড ডাউন, সাউন্ড বাড়ানো কমানো, যদি গান শোনেন সাউন্ড বাড়ানো কমানোর ক্ষেত্রে আপনি যেটা কাজে লাগান বিভিন্ন মিডিয়া প্লেয়ারে, এরকম আপ এন্ড ডাউন অ্যারো কি, জাস্ট আমি যে ডাউন অ্যারো কি যদি প্রেস করি তাহলে সাইড কমবে, সাইড কমতেছে, দেখেন সাইড কমতেছে। এখন 3টা আছে, আমি যদি এই অবস্থায় ছেড়ে দিই তাহলে ত্রিভুজ হয়ে গেল। আমি আবার ক্লিক ড্র্যাগ করে ধরলাম, ধরার পর আমি চাচ্ছি এবার সাইড ত্রিভুজ না, আমি আরো অনেক সাইড বাড়াবো, তাহলে ক্লিক করে করে কিন্তু মানে আপ অ্যারো কিটা প্রেস করে করে আমি কিন্তু সাইড গুলো বাড়াতে পারতেছি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন। বাস, তাহলে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেললাম শেপের বিষয়ে। ওকে, এরপরে স্টার টুল। তো স্টার টুল এনে আমরা এখানে ক্লিক করলে এখানে আমরা পাচ্ছি দুইটা, রেডিয়াস 1 রেডিয়াস 2। তার কারণ কি, জাস্ট আমি যদি এখানে স্টার তৈরি করি, রেডিয়াস 1 এটা আর এটা 2, দুটো রেডিয়াস, এই একটা রেডিয়াস এখান থেকে 360 যদি ভাবেন, এইখান থেকে এই বরাবর একটা রেডিয়াস, এইখান থেকে এই বরাবর একটা রেডিয়াস, এই জন্য এখানে রেডিয়াস 2। তো এটা দেখে ঘাবড়াবেন না, কেন দুটো এখানে। আর এইখানে যদি আমি সব সেম সেম দিই, এখানে 1 দিই, এখানে যদি 1 দিই, দিয়ে আমি যদি ক্লিক করি, তো দেখেন একদম কাছাকাছি, রেডিয়াস গুলো সব একই বরাবর। অবশ্যই এখান থেকে একটু আছে, কিন্তু এই রেডিয়াস গুলো একই বরাবর। ঠিক আছে, আমি যদি এখান থেকে একটা সেন্টার, কোথায়, হ্যাঁ সেন্টার, এখান থেকে শিপলটা ধরে আমরা সার্কেল নিয়ে, দেখেন রেডিয়াস গুলো সব একই পজিশনে আছে, দেখছেন পাতটা। তার কারণ কি, আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে রেডিয়াসটা একই রাখছি, তো আমি রেডিয়াস অবশ্যই কমায় বাড়াই দেবেন আপনি। ওকে, এখন দেখেন কি অবস্থা। তো আমার আমার স্টার টুলে যেতে হবে, সরি, স্টার টুলে গিয়ে আমি এখান থেকে রেডিয়াস কম বেশ করে দিলে দেখেন এই একটা উপরে একটা নিচে, এই জন্য আমরা স্টারের মতো দেখতে পাচ্ছি। এখন আমরা স্টার কম বেশ কিভাবে করতে পারি, সেম ভাবে আপনি জাস্ট স্টার টুল সিলেক্ট করলেন, এখানে একটা ক্লিক করলেন, কতগুলো পয়েন্ট দেবেন, এই যে পয়েন্ট আপ ডাউন যে পয়েন্ট স্টারের যে, এগুলো কতগুলো দেবেন, আমি 7টা দিলাম, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা পয়েন্ট, মানে 2 রেডিয়াসে 7টা 7টা করে, এই জন্য 7টা বলা হয়েছে। কারণ আপ এন্ড ডাউন হবে কি, রেডিয়াস 1 হচ্ছে, একটা আছে 1 এই নিচেরটা, আর এটা হচ্ছে 2। আচ্ছা, এই স্টার আমরা কমাতে বাড়াতে পারবো কি, ক্লিক করে কিন্তু এখানে কমাতে বাড়াতে পারবো। আবার ফ্রি হ্যান্ডেরটা পারবো, সেটা হচ্ছে জাস্ট এখানে ড্র্যাগ করে রেখে ওই যে কিবোর্ডের আপ কি এন্ড ডাউন কি এটা প্রেস করে কিন্তু আমরা কমাতে বাড়াতে পারবো। তো আমরা মোটামুটি বুঝলাম যে কিভাবে আমরা শেপ গুলো কন্ট্রোল করতে পারি এগুলো। এখন আমরা যেটা দেখব
সেটা হচ্ছে যে এইগুলো আরো কি কিভাবে সিলেক্ট করা যায়, আরো স্পেসিফিক ভাবে কি কিভাবে সিলেক্ট করা যায়। কালার কালার চেঞ্জ করে দিলাম, জাস্ট কালার চেঞ্জ করে দিলাম। কালার একই নিচ্ছি, যে কোনো শেপ নিতেই পারি, কোনো সমস্যা না। রেড আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, এখন দেখেন এখানে মজার বিষয় হচ্ছে আমরা এই যে কালার রাখছি, যে ফিল কালার, স্টক কালার কয়েকটা সেম রাখছি। হ্যাঁ, এইগুলো কি কিভাবে সিলেক্ট করা যায় কিনা। তো দেখেন আমি একটা সিলেক্ট করলাম, রেডটা সিলেক্ট করলাম। রেডটা সিলেক্ট করার পরে সিলেক্টে এখানে গেলাম, সিলেক্ট মেনুতে গিয়ে এখানে দেখেন সেম সেম যেখানে আছে সেমে গিয়ে আপনি এখানে ফিল কালার, সেম ফিল কালার যতগুলোতে আছে সেগুলো সব সিলেক্ট হবে। এই দুটো আছে, এই দুটো সিলেক্ট হয়েছে। এখন এটাই নিচে আসলে কি এটা সিলেক্ট হবে কিনা একটু দেখি, এইটারও এটা সিলেক্ট হয় কিনা। আমরা এই সিলেক্ট থেকে সেম এই যে অপশন গুলো এগুলো কিন্তু আমি এইখানে পাই, এইখানে কিন্তু এইগুলো পাই। তো ফিল কালার দিয়ে যদি দিই, হ্যাঁ এইখানে সিলেক্ট হয়। তাহলে এটা অটো বুঝে নেয় সেম ফিল কালার যে জায়গায় আছে সেগুলো সব সিলেক্ট হচ্ছে। এখন আমি দেখেন এই রেড আছে আর এটা রেড আছে, আমি যদি এর আরেকটা কপি নিই, এর আরেকটা কপি নিলাম, নিয়ে আমি দেখেন এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে গেলাম, গিয়ে আমি এখানে জাস্ট এখান থেকে সেম স্টক কালার এটা ক্লিক করলাম। এই ইয়েলো স্টক কালার যেগুলোতে আছে সেগুলো শুধু সিলেক্ট হয়েছে। এখন দেখেন এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট আর এটা সিলেক্ট। তা আপনি দেন স্পেসিফিক ভাবে আপনার যদি এই ডকুমেন্টের ভিতরে 100টা শেপ থাকতে পারে, 500টা শেপ থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, আপনি এভাবে আরো অ্যাডভান্স হইতে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। দেখেন সিঙ্গেল স্ট্রোক দিয়ে, সিঙ্গেল ফিল দিয়ে আমার দেখেন এইখানে রেড কালার এই দুটো, এটার কিন্তু স্ট্রোকটা চেঞ্জ, এই জন্য এটা সিলেক্ট হয়নি। আবার আমি দেখেন এইখানে এই কালারের আমি এই যে রেডের, এই রেডের অপাসিটি আমি এখান থেকে কমাই দিচ্ছি, কমাই দিলাম, অপাসিটি কমাই দিলাম। এটাও কিন্তু রেড, এটাও রেড, এটাও রেড, জাস্ট এর অপাসিটি আমি এত না কমায় আর একটু বাড়াই। তো দেখেন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখান থেকে সরি সেটা গেল, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে অপাসিটি নাম লেখা আছে, সরি এটা সিলেক্ট করলাম, অপাসিটি নাম লেখা আছে এখানে। অপাসিটিতে ক্লিক করলে দেখেন তো কোনটা কোনটা সিলেক্ট হয়েছে, সেম 100% অপাসিটি যেগুলোতে আছে সেগুলো সিলেক্ট হয়েছে, এইটা 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 এইটা, বাকি এইটা শুধু এখানে এর অপাসিটি কমাই দিয়েছে, 100% অপাসিটি নেই। দেখেন এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা 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 এটা, এটা দিয়ে ক্লিক করি অপাসিটি 85%, এটা ক্লিক করলে 100%, এটা করলে 100%। আপনি যেন আরো স্পেসিফিক ভাবে অ্যাডভান্স ওয়েতে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এগুলো আর একটু প্র্যাকটিস করে দেখবেন, অ্যাডভান্স বিষয়গুলো একটু প্র্যাকটিস করে দেখবেন, আশা করি আপনার এগুলো ক্লিয়ার হবে আরো। আচ্ছা, তো আমাদের যে টপিক ছিল সেইখানে আমাদের আলোচনার বিষয় ছিল হচ্ছে যে টেকনিক ফর সিলেক্টিং আর্টওয়ার্ক আর ইউজিং শেপ টু ক্রিয়েট আর্টওয়ার্ক। তো শেপ ক্রিয়েট করলাম, আমরা সিলেকশনের টেকনিক দেখলাম, আমরা আরো সামনে আরো অ্যাডভান্স আরো অনেক কিছু দেখব। তো আশা করি আপনাদের সিলেকশন নিয়ে কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা এই ভিডিওটা আবার দেখলে আপনাদের সমস্যাগুলো থাকার কথাই না। আচ্ছা চলেন আমরা এখন, আমাদের আর 8 মিনিট টাইম আছে, এর ভিতরে আমরা একটা ফুল এবং একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করি। যে আর রোবটের এটা আমি টিউটোরিয়াল দিয়ে দেবো, বা যে কটা তৈরি করতে পারি বাকিটা টিউটোরিয়াল করে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্ক গুলো পেয়ে যাবেন আপনাদের প্রাইভেট গ্রুপে, এবং শুধুমাত্র তারা অ্যাক্সেস করতে পারবেন যাদের হচ্ছে মেইলগুলো আমি অ্যাড করব। আর যারা আমি অ্যাড করব না, মনে করবেন যে আপনাদের হয়তো ক্লাস করেননি বা অন্য কোনো কারণে এটা পাননি, ঠিক আছে, সেটা ভেবে নেবেন। আর যদি ভুলও হয়
যে আপনি যদি এরকম দেখেন যে হ্যাঁ অ্যাড হয়নি, আমি তো ক্লাস করি সবকিছু, আমার ভুল হতে পারে, আমি একজন মানুষ, সো আপনি আমাকে বললে আমি সেটা অ্যাড করে দিব। তো দেখেন আমরা অনেক কিছু তৈরি করতে পারি। এখন দেখলাম এখান থেকে এই যে স্টার টুল দিয়ে আমরা এখান থেকে একটা সূর্য মতো তৈরি করে ফেলতে পারি। একটা সূর্যের মতো তৈরি করলাম, যে আমরা এর স্টকটা অফ করে দিলাম। এবার এটার মাঝ বরাবর মনে করেন আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, নিয়ে মাঝ বরাবর আমি এই এই যে কর্নার তো যে আরেকটা নিতাম তাহলে আমাদের আরেকটু হিসাবটা ভালো হতো। ঠিক আছে, তো জাস্ট আমি দেখানোর পারপাসে দেখাচ্ছি, এটা জাস্ট আপনারা এটা ফলো করার কোনো দরকার নেই। যে এরকম আমরা এই হাফ বাদ দিয়ে দিতে পারি, কাটাকাটি কি জিনিস কিভাবে করতে সেটা আমরা সামনে দেখবো। যেরকম হাফ রেখে কিন্তু আমরা একটা সূর্যের মতো তৈরি করতে পারি, বা একটা সার্কেল যদি নিই আমরা এইখান থেকে সার্কেল, তো এই সার্কেলটাকে দেখেন এখানে সার্কেলটা আপনার চ্যাপ্টা হতে পারে এরকম, এই যে সার্কেল বলতে আমরা ইলিপস যেটার নাম সেটাকে আমি যখন ড্র করছি তখন দেখেন আমার এই যে স্মার্ট গাইড দুই মানে উপরে নিচে যে ক্রস করছে ভার্টিক্যালি এবং হরিজন্টালি দেখাচ্ছে যে এটা প্রপোর্শনটা ঠিক আছে, এটা রাউন্ড সার্কেল হবে। এখন আমি এটাকেই হাফ বরাবর এনে আমি কিন্তু just এটাকে উপর নিচে করে দিই, এটা একটা সূর্য, এর পিছনে আমি এটাকে দিয়ে দিতে পারি। এটাকে আমি এখান থেকে আপনার দেখা গেল যে সুন্দর একটা সূর্যের মতো, কিন্তু আপনি এইগুলো হচ্ছে আপনাকে ইমাজিন করতে হবে যে আপনি যখন ডিজাইনার ডিজাইন করবেন তখন আপনার ডিজাইনকে আপনি কত কিভাবে ফোটাবেন সেটা আপনাকে ইমাজিন করতে হবে। জাস্ট এই বাচ্চাদের মতো একটা সূর্য কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম, আর এখানে যখন অ্যালাইন চেকবো আমরা তখন আরো সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করতে পারবো। জাস্ট এখন দেখেন এখানে একটা জিনিস একটু দেখাই, যে আমি এখানে আমরা প্রথম যে ডিজাইনটা ড্র করব সেটা সবার লাস্টে চলে যাবে। তো দেখেন এইখানে আমি নিয়ে একটা লেয়ার নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে আরো কিছু ড্র করতেছি, একটা ড্র করলাম এই প্রথমটাই, আর একটা ড্র করলাম যেটা আমি কালার চেঞ্জ করে দিলাম, এটা কিন্তু এইটার এই যে লাস্টে যেটা ছিল তার উপরে চলে আসলো। আমি যদি এখানে আরো একটা ড্র করি এবং কালার চেঞ্জ করে দিই, লাস্টেরটা কিন্তু উপরে থাকে। এখন আমি যদি একে ড্র্যাগ করে ধরে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, তো এখানে একটা মজার বিষয় দেখেন, এটা কোনটা, এটা হচ্ছে সবার নিচে, তারপরে হচ্ছে এটা এই রেড এই ইয়েলো এই সরি গ্রিন। তো আপনি যেটা আপনি মনে করেন প্রথমে কাজ করতে গেলে প্রথম শুরু করলেন, ড্র করা শুরু করলেন এটা, তো প্রথমটা সবার নিচে যেতে থাকবে, এরপরে যেটা আঁকবেন সেটা তার উপরে থাকবে, সেটা তার উপরে 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 এভাবে। এখন মজার বিষয় হচ্ছে যে আপনি যখন কাজ করবেন তখন আপনাকে এমনও হতে পারে যে কোনো পিছনের একটা অবজেক্টের সামনে নিয়ে আসা লাগতে পারে। যেমন এই যে আমি এখানে আরো কয়েকটা আঁকি, এটা একটু না দেখালে আপনাদের ঝামেলা পড়ে যাবেন। এখন দেখেন এখানে আমি কয়েকটা তিনটা অবজেক্ট আঁকছি, এখানে লাস্ট আঁকছি এই ইয়েলোটা, তারপরে রেড এখানে। এখন আপনি চাচ্ছেন যে এই গ্রিনটাকে সবার উপরে নিয়ে আসতে, হ্যাঁ আপনি আগে আঁকছেন তাতে কি এটাকে সবার উপরে নিয়ে আসতে, যে এই ইয়েলোর উপরে থাকবে, জাস্ট এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করে আর রাইট বাটন প্রেস করলে অ্যারেঞ্জ নামে একটা অপশন পাবেন, অ্যারেঞ্জ। আবার এই সিলেক্ট করলেন, সিলেক্টে গিয়ে দেখেন এখানে অবজেক্ট থেকে অ্যারেঞ্জ নামে অপশন পাবেন। ঠিক আছে, তো আমি এইখানে জাস্ট এটা সিলেক্ট করলাম, রাইট বাটন মাউসের রাইট বাটন, মাউসের লেফটের যে কিটা আছে ওটা না, ওর বা রাইটেরটা, জাস্ট রাইট বাটন ক্লিক করলে আপনার সামনে এরকম পপ আপে অ্যারেঞ্জ নামে একটা অপশন হবে, এখান থেকে ব্রিং টু ফ্রন্ট সবার উপরে চলে আসবে, ও দেখেন এখন সবার উপরে। এবার আপনি কি যাচ্ছেন যে
এই যে গ্রিনটার নিচে মানে এর ইমিডিয়েট নিচে আপনার এটা আছে না, গ্রিনটার ইমিডিয়েট নিচে ইয়েলো আছে না, তার নিচে রেড। আপনি চাচ্ছেন এই গ্রিনটাকে ইয়েলোর নিচে নিয়ে যেতে, জাস্ট রাইট বাটন প্রেস করবেন, অ্যারেঞ্জ, ব্রিং, সেন্ড ব্যাকওয়ার্ড, এক স্টেপ নিচে গেল। তারপরে আপনি চাচ্ছেন এই রেডটাকে গ্রিনের উপরে নিয়ে আসতে, অ্যারেঞ্জ, সেন্ড থেকে ব্রিং ফরওয়ার্ড, এক স্টেপ উপরে আসলো। তা আপনি এইভাবে উপর নিচে করতে পারবেন। তো যত স্তর থাকবে সেইভাবে আপনাকে হিসাব করে করে এটা নিয়ে আসতে হবে। আবার আপনি লেয়ার থেকে একদম ড্র্যাগ করে, জাস্ট এই গ্রিনটা সবার নিচে আছে না, এটাকে ড্র্যাগ করে ধরে এর উপরে উঠাই দেন। আবার এটাকে ড্র্যাগ করে ধরে এর উপরে, এইভাবেও পারবেন। তো আমি এটা বলতে ভুলে গেছিলাম, এটাও দেখাই দিলাম অ্যারেঞ্জিং করা। এখন চলেন আমরা একটা পতাকা তৈরি করি। জাস্ট এটা পতাকা, এটাকে অবশ্যই গ্রিন কালার দিতে হবে, পিওর গ্রিন, এটা দিলাম। এর ভিতরে একটা রেড সার্কেল থাকবে যেটাকে আমরা ইলিপস বলি। তো ইলিপসটাকে দেখেন এই সেন্টার দেখাবে এরকম। তো সেন্টারে নিয়ে গিয়ে জাস্ট সেন্টারে রেখে মাউসের কার্সার রেখে জুম করে নেবেন, মাউসের কার্সার সেন্টারে রেখে আপনি ড্র্যাগ করবেন সুন্দরভাবে। ড্র্যাগ করলে এই সেম কালার, এই জন্য এরকম দেখাচ্ছে, আমি রেড দিয়ে দিলাম। এই হচ্ছে পতাকা। সুন্দরভাবে এটাকে আপনি পজিশন মতো বসাবেন, জাস্ট এই পজিশন মতো বসাবেন। আপনাদের অ্যালাইন আমি শিখাই নিছি, ওই অ্যালাইন নিয়ে আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। অ্যালাইনটা যখন শেখাবো তখন এটা পারফেক্ট হবে, আমি জানি। আপনার অ্যালাইন নিয়ে টেনশন করতে না, তবে আপনি আপনার চোখের আন্দাজে এটাকে সেন্টার দুই সাইডে উপর নিচে সেম জায়গায় মিডল পজিশনে রাখার চেষ্টা করবেন। তো এটা গেল, এই দুটোকে সিলেক্ট করবেন। এই দুটোকে আমি এই মানে আপনার মার্কিং করে, এটাকে মার্কিং করে বলে, মার্কিং সিলেকশন দেখাই দিলাম। আবার শিফট ধরে এটা সিলেক্ট আছে, এরপরে ড্র্যাগ ক্লিক করে এটা শিফট ধরে সিলেক্ট করলেন। তারপর অবজেক্টে যান, অবজেক্টে গিয়ে এটা গ্রুপ, এই দুটোকে একটা গ্রুপ করে দিলেন। এখন সিঙ্গেল সিঙ্গেল আর সিলেক্ট হচ্ছে না। এখন এর পাশে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাকে ইফেক্ট থেকে র্যাপ, র্যাপ থেকে আমি ফ্ল্যাগে গেলাম, ফ্ল্যাগে গিয়ে জাস্ট এখান থেকে বেন্ডটা কমাই দেবেন, বেন্ড। ভার্টিক্যালি এরকম, হরিজন্টালি এরকম, এখানে দেখবেন জাস্ট প্রিভিউ দেখাচ্ছে আমাদের, আমরা আর একটু বেন্ড করতে চাই, পতাকা ঘুরবে। হরিজন্টালি দেখেন কেমন, ভার্টিক্যালি কেমন, এগুলো যদি আপনার পছন্দ হয় সে তেমন দিয়ে নেবেন। জাস্ট আমি দিয়ে দিলাম। আমাদের এগুলো অ্যাডভান্স সামনে আরো দেখবো, সো তারপরও আমরা পতাকা তৈরি করবো এরকম দিয়ে দিলেন। দিলে কি হবে, এইখানে একটা জিনিস দেখেন, এই যে রেডটাও কিন্তু ওই যে পজিশনে বেন্ড হয়েছে ওই পজিশনে গেছে, যে একটা কাপড় যে সাথে সেলাই করা থাকে ওটা দেয় সেভাবে। এরপরে আপনি এইখানে আসেন, আসার পরে আমরা একটু জুম আউট করে নিলাম, কেন আমরা একটু জুম কমাই নিলাম, জুম ইন জুম আউট আমরা একটু দেখি। জাস্ট এই জুম টুল সিলেক্ট করা হচ্ছে, প্লাস সাইন আছে, উপরের দিকে টানলে জুম হবে, নিচের দিকে টেনে নিয়ে আসবেন জুম আউট হবে। আবার আপনি এখান থেকে ভিউ থেকে অনেক বড় হয়ে গেছে, অ্যাকচুয়াল সাইজ দিয়ে দেবেন, অ্যাকচুয়াল সাইজে আসবে। ভিউ থেকে ফিট অল ইন উইন্ডো, ফিট হয়ে যাবে, উইন্ডোর সাথে আর্টবোর্ড ফিট হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো আপনার পজিশন মতো আপনি বড়, আবার আমি ড্র্যাগ করে বড় করে নিলাম। আবার এখান থেকে কিন্তু আপনি জুম করতে পারবেন। জুম টুল ছেড়ে দিলাম, ছাড়ার পরে আমি এখানে আসলাম, আসার পরে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এই বরাবর আমি পতাকার একটা স্টান্ট করব এরকম। তো এর কালারটা আমি দিয়ে দেবো এরকম খয়েরি কালার, জাস্ট এইখানে গিয়ে খয়েরি কালার দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার এই মাথাটা গোলাকার হবে, এই মাথাটা। তো তার জন্য আমি কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এটাকে সিলেক্ট করব, জাস্ট এটা, আর শিফট ধরে এটাকে সিলেক্ট করে আমি দুটোকে ধরে টান দিলাম, গোলাকার হয়ে গেল। ঠিক আছে, আর অবশ্যই অবশ্যই এটাকে, এই শেপটাকে এই গ্রিনের আপনি উপরে রাখবেন। দেখেন এটাকে যদি আপনি অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসেন, সরি, অ্যারেঞ্জ করে যদি এরকম উপরে নিয়ে আসেন এটা ভালো দেখাবে না। তো আপনি এটাকে এই যে লাঠিটাকে উপরে রাখবেন, আর এইখানে আপনি এই যে এখান থেকে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করার পরে এগুলো কমাবেন, কমানোর পরে
সরি রেক্টেঙ্গুলার, আপনি এটা শেপ নিলেন, নিয়ে এটাকে সুন্দরভাবে এর সাথে বসাই দিন, বাস। এটা ধরলেন, এই তিনটাই একসাথে ধরলেন, এবার তিনটা একসাথে ধরে গ্রুপ, এটা হচ্ছে আপনার পতাকা। হ্যাঁ, আর এটাকে আমরা সেভ দেয়া দেখছিলাম, আমরা একটা সফট ফাইল যে এআই ফাইল, যে আপনার মেন যে ইলাস্ট্রেটরের যে আপনার এক্সটেনশন ডট এআই, এই ফাইলটা আমরা সেভ করা জানি অলরেডি সবাই, এবং সেটা পোস্টও করছি। কিন্তু আমরা একটা পতাকা তো তৈরি করলাম, এটাকে দেখেন আমি আবার সাইডে ধরে জাস্ট শিফট এবং কন্ট্রোল ধরে এরকম টাইনে বড় করলাম। শিফট এবং কন্ট্রোল ধরলে প্রপোর্শন সহ বড় হয়, মানে চারিদিক থেকে সমানভাবে সাইজটা বড় হয়। তো আমি এটাকে এই জায়গায় রাখলাম, রাখার পরে এটাকে আমি শুধুমাত্র এই ইমেজটাকে কিভাবে নিয়ে যাব, তো তার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, আর অবশ্যই আপনার এই ফাইলটাকে আপনি সেভ দিয়ে রাখবেন, সফট ফাইলটাকে। যেমন ফাইল থেকে আমি এটাকে সেভ দিয়ে যদি নিই, ফাইল থেকে সেভ দিয়ে যদি নিই, আমি পরবর্তীতে এই কাজ করা আছে, এই ফাইলটা আবার ওপেন করে আমি কাজ করতে হবে। দেখেন আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমার ডেস্কটপে এই ফাইলটা আছে। তো ডেস্কটপে যদি আমি যাই, দেখেন আমার এই ডেস্কটপে যেখানে সেভ দেওয়া আছে, ডেস্কটপে আমার ক্লাস 3, এটাকে ডাবল ক্লিক করলে কিন্তু এটা আবার ওপেন হবে এখানে। তো আমি ফাইল থেকে এটাকে ওপেন দিয়ে দিচ্ছি। দেখেন আমি ইলাস্ট্রেটরে আসি, আবার ইলাস্ট্রেটরে আসলাম, ফাইল থেকে ওপেন, মানে আমার ওই আগে কাজ করা ওই ফাইলটা আমি ওপেন করবো জাস্ট এই ডেস্কটপে, এখানে ক্লাস 3 ওপেন দিয়ে দিলাম, এটা ওপেন হয়ে গেল। আমি আর এখান থেকে কাজ করতে পারবো। কেন? আমার এআই ফাইলে বা আমার যে সফট ফাইল বলে বা মেন যে এক্সটেনশন ফাইল, এইটাকে আমি এইভাবে সেভ করে রাখবো। এবার আমি জেপিজি তে এক্সপোর্ট করবো, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজ আর্টবোর্ড রেঞ্জ দিয়ে দেবেন, এরকম অল দেবেন না, রেঞ্জ দিয়ে দেবেন, দিয়ে আপনি এখানে ফ্ল্যাগ বাংলাদেশ ফ্ল্যাগ লিখে দিলাম, ডেস্কটপ এক্সপোর্ট, এখানে 10 লম্বা করে দিবেন, এইখানে মিনিমাম 200 দিয়ে দিবেন, আর 8 জিবি রাখবেন, কারণ এটা আপনি আমাদের মেন যে গ্রুপ আছে পাবলিক গ্রুপেই তো পোস্ট করবেন। তো এরকম 200 পিপিআই রাখবেন, রেখে ওকে দিয়ে দিবেন, 8 জিবি রাখবেন, ড্র্যাগ করে 10, ওকে। এখন গিয়ে দেখি আমাদের ওইটা আমরা পাচ্ছি কিনা। আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপ করে ডেস্কটপ, এইখানে গিয়ে দেখি না ডেস্কটপ, এই দেখেন আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এই যে ছবিটা আমরা করছি, এই যে ছবি ন্যাশনাল ফ্ল্যাগের ছবি, এটাকে আপনারা পোস্ট দেবেন। আর এর পাশাপাশি আজ যে দুইটা আপনাদের হোমওয়ার্ক আছে, ওইটা তৈরি করা ভিডিও টিউটোরিয়াল আমি দিয়ে দেবো, ওই দুটাও কিন্তু আপনার হোমওয়ার্ক থাকবে। এই তিনটাই কিন্তু রোবট হেড, ফ্লাওয়ার, ন্যাশনাল ফ্ল্যাগ, এই তিনটাই কিন্তু আপনার হোমওয়ার্ক হিসেবে জমা দিতে হবে, এবং অবশ্যই পিপিআই মিনিমাম 200 রাখবেন, ঠিক আছে? তো আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। এখন